একজন মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে তার সমস্ত সমস্যা ও দুঃখ নিয়ে দোয়া করেন। তিনি খুবই হতাশ। তার নাম আনিস। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দোয়া করছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন এবং ভালো আমল করছেন, কিন্তু তার মনে হচ্ছে তার দোয়া কবুল হচ্ছে না। এই হতাশার মধ্যে তিনি একজন আলেমের কাছে যান পরামর্শের জন্য। আনিস কান্নারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি এত চেষ্টা করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আমি কি ভুল করছি? আনিস একদিন হুজুরের কাছে যায় এবং হুজুরকে বলে, হুজুর, আমি খুবই হতাশ। আমার দোয়া কবুল হচ্ছে না। আমি কি কোনো ভুল করছি? আলেম তখন আনিসকে বলে, প্রিয় ভাই আনিস, আল্লাহ সবসময় আমাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেন। দোয়া কবুলের ৩টি ধরন হতে পারে। ১. আল্লাহ আপনাকে যা চাইছেন তা সরাসরি দিয়ে দেন। ২. তিনি আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রাখেন। ৩. অথবা তিনি আপনার জীবনের কোনো বিপদ বা ক্ষতি থেকে আপনাকে রক্ষা করেন। তাই কখনোই হতাশ হবেন না। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আলেম আরও বলেন, দেখুন আনিস ভাই, কুরআনে বলা হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত নং ৬০। তবে দোয়ার জন্য ধৈর্য ও দৃষ্ট বিশ্বাস প্রয়োজন। হজরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্যের কথা মনে করুন। তিনি কত বছর ধরে কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনোই আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। আনিস মনে আশা নিয়ে হুজুরকে বলেন, আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখতে হবে। আমি আবার দোয়া করব, ধৈর্য রাখব এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখব। আলেম তখন বলেন, জি, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন। হয়তো আপনার জন্য সবচেয়ে ভালো কিছু প্রস্তুত করা হচ্ছে। কয়েক মাস পর আনিসের জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। তিনি বুঝতে পারেন যে তার দোয়ার ফলাফল অন্য রূপে এসেছে। তার জীবনে একটি বিশেষ সুযোগ আসে যা তিনি আগে কল্পনাও করতে পারেননি। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। আনিস নম্রভাবে, হে আল্লাহ, তুমি আমাকে কখনোই ভুলে যাওনি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি সত্যিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই গল্পটি আমাদের শেখায়, কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া উচিত নয়। আমাদের ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ সবসময় আমাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেন। বন্ধুরা, আপনারা যারা দোয়া কবুলের জন্য অপেক্ষা করছেন, দয়া করে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের প্রত্যেকটি আমল ও দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়। তাই কখনোই হতাশ হবেন না। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে দয়া করে আমাদের ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।